হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর একটা লাভ শেপের ভিনটেজ ডিজাইনের কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা হচ্ছে আমি একটু হাইটের মধ্যে করেছি। ভিনটেজ কেকগুলো হাইটের মধ্যে করলেই কিন্তু দেখতে ভালো লাগে। তো এই একটা রাউন্ড শেপের কেক করে নিয়েছিলাম আমি। আপনার ভেতরে লেয়ারিংটা দেখতে পাচ্ছেন, 4টা লেয়ার আছে ভেতরে। একটা সেমি হাইট কেকের মধ্যে ছিল। তো এরপর হচ্ছে রাউন্ড কেকটাকে কেটে আমি লাভ শেপ করে নিয়েছি। এই ভিডিও আমি এর আগেও দিয়েছি কিভাবে আমি লাভ শেপটা করি। তো রাউন্ড শেপটাকে কেটে লাভ শেপ করে নেওয়ার পরে আমি কেকটাকে ক্রাম কোডিং করে নিচ্ছি। ক্রাম কোডিং আমি আগেও কিছুক্ষণ করেছি কাট করার আগে। তো এখন যেহেতু আবার কেকটাকে কাট করা হয়েছে শেপ আনার জন্য, তাই আরেকবার একটু ক্রাম কোডিং করে নিয়েছি। এবং দেন হচ্ছে এখানে যেহেতু কেকটা একটু হাইটের ভিতরে, তাই আমি এখানে ভিতরে স্ট্র দিয়ে দিলাম। স্ট্র দিয়ে দিলে হচ্ছে মানে কেকটা সুন্দর মতো সেট থাকে, ডেলিভারির টাইমে কোনো প্রবলেম হয় না। তো এরপর হচ্ছে যেহেতু কেকটা অনেক ডার্ক কালারের হবে, তো আমি ভিতরে লাইট পিঙ্ক শেডের একটা কালার দিয়ে একটু কভার করে নিয়ে তারপরে উপরে আমি ডার্ক কালারটা করছিলাম। কারণ কেকটা ছিল রেড মেরুন টাইপের একটা কালারের ভেতরে। তো এই কারণে ভেতরে আমি হালকা পিঙ্ক কালারের একটা ক্রিম দিয়ে আগে কভার করে নিয়েছি। তো এরপর হচ্ছে রেড মেরুন কালারটা, এটা আমি পুরোটাকে কভার করে দিয়েছি ক্রিমটা দিয়ে। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের স্টার নজল ইউজ করেছি আমি সাইডে একটা বর্ডার দেওয়ার জন্য। দেন তারপরে এখানে হচ্ছে এইটা নজলটার নাম মেবি 2D, আমার ঠিক মনে নাই আসলে, যে আমার নজলের নাম্বারগুলো মনে থাকে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই নজলটাই আমি ইউজ করেছি উপরের এবং নিচের বর্ডারের জন্য। আর যে স্টার নজল, এটারও কোনো নাম্বার নাই আসলে। এটা হচ্ছে একদম ছোট সাইজের যে স্টার নজলটা থাকে সেটা দিয়ে আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, যে সাইড দিয়ে একটা ঢেউ ঢেউ যে একটা বর্ডার থাকে, সেটা আমি স্টার নজলটা দিয়ে দিচ্ছিলাম। সেটা আমি ডাবল করে দিয়েছি। ডাবল করে দিলে সাইডটা দেখতে সুন্দর লাগে। ভিডিওতে আসলে দেখা যাচ্ছিল না সাইডটা, এই জন্য আমি সাইড থেকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে আমি হচ্ছে বর্ডারটা দিয়েছি সাইডে, এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি হয়তোবা। তো তারপরে হচ্ছে এখানে মিডিলে একটা লেখা ছিল, লেখাটা লেখার আগে আমি এখানে কিছু মিডিয়াম সাইজের হোয়াইট কালারের পার্ল দিয়ে দিচ্ছিলাম উপরে এবং নিচে। এটাতে আর কি কেকের লুকসটা একটু সুন্দর আসলো, কারণ পার্ল দেওয়া ছিল না রেফারেন্স পিকচারে। আমি দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা দিলে আর একটু সুন্দর লাগবে। দেন হচ্ছে উপরে লেখাটা লিখে দেওয়ার পরে আপু আমাকে বলেছিলেন এখানে ব্ল্যাক কালারের রিবন ইউজ করতে। তো আমি ব্ল্যাক কালারের রিবন ইউজ করে বউ দিয়ে দিচ্ছিলাম। তো তারপর হচ্ছে কেকটার ফাইনাল লুক এই তো আপনারা দেখতে পাচ্ছেন। কেকটা আসলে ডে লাইটে করার কারণে কেকের যে অরিজিনাল কালারটা সেটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না। তো এইটাই ছিল অরিজিনাল কালার। জানালার পাশে যখন কাজ করছিলাম তখন অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছিল না। এখন হয়তো আপনারা